আজকে তোমাদের কাছে শেয়ার করব পাকা আমের মিষ্টি আমসত্ত্ব রেসিপি। খুবই সহজভাবে এই রেসিপিটা দেখাবো। এর জন্য আমি এখান থেকে পাকা আম নিয়ে নিচ্ছি। এগুলো আমাদের গাছের পাকা আম, একটু আগে পাড়া হয়েছে। এখান থেকে বেছে বেছে আমি বেশি পাকা আমগুলো এক সাইড করে কেটে নিচ্ছি। আমাদের গাছের আমগুলো অনেক ফ্রেশ আর খেতেও বেশ মিষ্টি। তো যাই হোক, আমগুলো ছিলে আমি একটা গ্রেট করার মেশিন দিয়ে আমগুলো গ্রেট করে নিব। এতে করে আমের ভিতরে যে আঁশটা থাকে ওই আঁশটাও থাকবে না আর দানা দানা ভাবটাও থাকবে না। এইভাবে সবটা আম আমি গ্রেট করে নিয়েছি। তো দেখো, আম কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। আমরা সবসময় যে আমের জুসটা খাই, আমটা কিন্তু ঠিক ওই রকমই হয়ে গিয়েছে। এটাও কিন্তু আমের জুসই বলা চলে। তো আমসত্ত্ব দেওয়ার জন্য আমগুলো আমি জাল করে নেব। এর জন্য কড়াইতে আমগুলো দিয়ে কিছুটা সময় জাল করে নিচ্ছি। আমগুলো এমনিতেই মিষ্টি, তাও একটু সামান্য চিনি আর লবণ দিয়ে জাল করে নিয়েছে। আর কিছুই দেব না, কারণ এটা মিষ্টি আমসত্ত্ব হবে। আমগুলো জাল করতে করতে যখন ঘন হয়ে আসবে, ওই সময় চুলা থেকে আমগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এরপর স্টিলের প্লেটে তেল ব্রাশ করে আমগুলো দিয়ে ছড়িয়ে নিব। আমগুলো বেশি পাতলাও করব না, মোটাও করব না। স্বাভাবিকভাবে আমগুলো দিয়ে ছড়িয়ে 2 দিন পর রোদে শুকিয়ে নিলে আমসত্ত্ব কিন্তু একদম রেডি। আমাদের বাড়িতে কিন্তু প্রতিদিন অনেক আমসত্ত্ব দেওয়া হয়। আর আমসত্ত্ব কিন্তু আমরা একাই খাই না, অনেক পাখিও কিন্তু আমসত্ত্ব খেয়ে যায়। তো যাই হোক, আমার আমসত্ত্ব কিন্তু একদম রেডি। আর আমি প্লেট থেকে তুলে নিলাম। আর দেখতেই তো পাচ্ছ কত সুন্দর আমসত্ত্বটা উঠে আসছে। একদম পারফেক্ট ভাবে কিন্তু আমসত্ত্ব রেডি হয়ে গিয়েছে। আর এটা খেতেও কিন্তু বেশ মজা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।